প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী স্বপ্ন দেখেছিলেন দেশের যুবকদের নিয়ে শক্তিশালী এবং আত্মনির্ভর ভারত গড়ার। সারা বিশ্বের মধ্যে দেশকে তথ্য প্রযুক্তিতে একবিংশ শতাব্দীতে সমগ্র বিশ্বের মধ্যে ভারতবর্ষকে একটা বিশেষ রাষ্ট্ররূপে গড়ে তোলার চেষ্টা করেছিলেন। বুধবার ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস উদযাপন করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে প্রথমে কংগ্রেস ভবনে। প্রথমে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান দলীয় নেতৃত্বরা। পরবর্তী সময়ে গান্ধীঘাট শহীদ বেদিতে রাজীব গান্ধী সহ অন্যান্য প্রয়াত নেতৃত্বদের প্রতি শ্রদ্ধা জানালেন দলীয় নেতৃত্বরা। তাছাড়া গান্ধীঘাট এলাকায় সেবা দলের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। রাজীব গান্ধীর স্মৃতিচারণা করে প্রদেশ কংগ্রেস সভাপতি বিস্তারিত তথ্য তুলে ধরেন। যুব সমাজ আজও ওনাকে স্মরণ করে এবং উনি ভারতবর্ষের মাটিতে এখনো ততটাই প্রাসঙ্গিক যতটা উনি জীবদ্দশায় ভারতবর্ষকে একটা অন্যতম সেরা বিশ্বের রাষ্ট্ররূপে পরিগণিত করতে চেয়েছে। ওনার প্রতি আবারও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ওনার এই প্রয়াণ দিবসে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সারা দেশের সঙ্গে বিভিন্ন কর্মসূচি উদযাপিত হচ্ছে। আজকে যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির হবে প্রতিটা জেলায় জেলায়। প্রদেশ সেবা দল বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করছে এবং সন্ধ্যাবেলায় আমরা আমাদের আনঅর্গানাইজড ওয়ার্কার কংগ্রেস সহ কংগ্রেস দলের সমস্ত নেতৃবৃন্দরা একভাবে দেশের মূল যে এখন যেটা সমস্যা, যে সমস্যা নিয়ে দেশের সরকার এবং দেশবাসী প্রতিনিয়ত সংঘর্ষ করে চলেছে, প্রতিবাদ করে চলেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের আজকে মশাল মিছিল হবে। ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে, কিন্তু মনে রাখতে হবে 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।